আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আম্মাসহ শিবির নেতাদের হামলায় আহত 2 শিক্ষার্থী কারাগারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবির আকসু, জিএস সালাউদ্দিন আম্মাসহ শিবির নেতাদের হামলায় আহত 2 শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের 2 জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর জানাবো, ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা বললেন তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন যে ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত 1। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাসিমা বেগম নামের এক নারী নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 থেকে 5 জন। এবারে জানাবো, সাতক্ষীরা সীমান্তে 32 কোটি টাকার মাদক জব্দ, ধ্বংস করল বিজিবির সদস্যরা। সাতক্ষীরা সীমান্ত এলাকায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে জব্দ করা 32 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। সেগুলো আজ ধ্বংস করা হয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে 6 বাংলাদেশের মৃত্যু। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অভিবাসন বিরোধী সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে। বর্তমানে কোমানি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে সোমো এলাকায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশি নিহত হয়েছে। তবে তারা কি নিহত হয়েছে কিনা, তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেসব বিষয় এখনো স্পষ্টভাবে জানাতে পারেনি কেউ। এবং সর্বশেষ জানাবো, ইরানের সঙ্গে আলোচনা চলছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের। ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে 2 দেশের মাঝে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা রয়েছে। আজ মিশিগানে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এমন কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আম্মাসহ শিবির নেতাদের হামলায় আহত 2 শিক্ষার্থী কারাগারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবির আকসু, জিএস সালাউদ্দিন আম্মাসহ শিবির নেতাদের হামলায় আহত 2 শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের 2 জনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবির আকসু, জিএস সালাউদ্দিন আম্মাসহ শিবির নেতাদের হামলায় তারা আহত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আনাস ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বা আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ গাজীউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে শাহ মাকদুম থানায় দায়ের করা একটি মামলার তদন্তের সময় 2 জনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। চিকিৎসা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুর থেকে বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর ও কেন্দ্র গ্রন্থাগারে দফায় দফায় এই মারধরের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা গেছে যে রোববার সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থী তার নিজ বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী মোহসিন আলমের বিরুদ্ধে প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার হুমকি অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থী সহ কয়েকজনের সঙ্গে রোববার রাতে একটি সভায় বসেন প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের অনার্স একই বিভাগের শিক্ষার্থী হাসিব, সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসান
শতাংশ কয়েকজন সেখানে যান। পরে তারা অভিযোগটি অস্বীকার করে প্রক্টরের সঙ্গে উচ্চবাচ্য করে। বিষয়টি নিয়ে সালাউদ্দিন আম্বারের সঙ্গে বেশ কয়েক দফায় উক্ত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা বললেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন যে ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ গৌরনদীর কুতুবপুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য সম্প্রচার মন্ত্রী। মন্ত্রী জানান যে ক্ষমতার উৎস জনগণ, আমরা কেবল জনগণের সেবক। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। পরে অতিথিরা খালের দুই পারে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সারোয়ার আলম, গৌরনদী পৌরসভা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর শাখার আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা যুবদলের সৈয়দ আলম খান সেন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজধানীতে টিসিবির পণ্য নিয়ে এসে দেয়াল ধসে নিহত এক। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাসিমা বেগম নামের এক নারী নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 থেকে 5 জন। আজ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে সীমানা প্রাচীর, লাভ রোড, মন্দির রোড ধসে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাসিমা বেগম মিরপুর 2 নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও ওই এলাকার ডাব বিক্রেতা সাকিব বলেন যে টিসিবির পণ্য নিতে অনেকেই লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধসে পড়তে দেখে আমি দৌড়ে যাই। এ সময় দেয়াল চাপা পড়ে 7 থেকে 8 জন আহত হয়। এরই মধ্যে মুখ থ্যাতলানো এবং পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই। নাসিমা নামের ওই নারীর মৃত্যু হয়েছে। নাসিমার স্বজন তারেক বলেন যে নাসিমা আমার পাশের বাসায় থাকেন। তিনি দেয়াল ধসে মারা গেছেন। ডিএমপির মিরপুর জোনের পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন যে আমি ঘটনাস্থলে আছি। হতাহতের পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের কার্যক্রম আসলে সবার জন্য খুবই হতাশাজনক বলে উল্লেখ করা হয়েছে। টিসিবির পণ্য নিতে আসায় হঠাৎ করে দেয়াল ধসে পড়ার মতো এমন ঘটনা ঘটার কারণে আসলে সেখানে ব্যাপক জনসমাগম দেখা যাচ্ছে। সাতক্ষীরা সীমান্তে 32 কোটি টাকার মাদক জব্দ, ধ্বংস করল বিজিবি। সাতক্ষীরার সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জব্দ করা 32 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। আজ বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সব মাদক আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিজিবি জানিয়েছে যে ধ্বংস করা মাদকদ্রব্য বর্তমানে বাজার মূল্য 31 কোটি 94 লক্ষ 34 হাজার 350 টাকা। বিজিবি তথ্য অনুযায়ী 2023 সালের 7 সেপ্টেম্বর থেকে 26 সালের 11 জুলাই পর্যন্ত সাতক্ষীরা, শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে 51 কোটি 85 লক্ষ 79 হাজার 797 টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করা হয়। সব অভিযানে 41 জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় 32 কোটি মূল্যের মাদকদ্রব্য। মূলত এই মাদকদ্রব্যগুলো এতদিন ধরে বিজিবির কাছে সংরক্ষিত ছিল এবং সেগুলো উপর থেকে নির্দেশনা পাওয়ার পর বিজিবির সদস্যরা তারা এগুলো নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং অবশেষে তারা বুলডোজার চালিয়ে উক্ত মাদকগুলোকে নষ্ট করে দিয়েছে। বুলডোজার চালিয়ে এগুলো নষ্ট করে দেওয়ার পাশাপাশি বলা হয়েছে যারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাউকেই যেন কোনোভাবে ছাড় দেওয়া না হয়। সবাইকে যার যার জায়গা থেকে আসলে পুরো বিষয়গুলো নিয়ে বলা হয়েছে যাতে করে তারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারে এবং নতুন করে বিষয়গুলো
ঘটনাগুলো দেখতে পারে, যাতে করে কেউ এই ধরনের কোনো ভয়াবহ পরিবেশ সৃষ্টি করতে না পারে। সেটি সবাইকে আরও সতর্ক অবস্থানে থেকে দেখভাল করতে হবে।